ঈদের তৃতীয় দিন চলে গেলাম যমুনার পাড়ে। যমুনার পাড়ে এই অপরূপ সৌন্দর্য নিচ্চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আজকের ব্লগে আছে সুন্দর কিছু মুহূর্ত, অবশ্যই ফুল ব্লগটি দেখবেন। A few moments later. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ঈদের তৃতীয় দিন আর আমরা ঘুরতে বের হয়ে গেছি যমুনা পাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি আমার হাজবেন্ডের সাথে একটু কাপল ভিডিও করতেছিলাম, যাই হোক বেচারা পারে না, তাই আমি ওকে টেনে টেনে নিয়ে যেতেছিলাম যে তুমি কাপল ভিডিও করতে পারো না, চলো হেঁটে হেঁটে চলে যাই। তারপর আমরা বাস পেয়ে গেছি আর বাসে উঠে গেছি। এরই মধ্যে কখন যেন আমি ঘুমাই গেছিলাম, আমার চোখটা লেগে আসছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এসে সায়দাবাদ নামলাম আর এখানে নামার পর এখন ভাইয়ারা রিক্সা খুঁজতেছিল আর এখানকার রিক্সাগুলো খুব অদ্ভুত টাইপের ছিল। এরপর শুরু হলো আমাদের আজকের আসল ভ্রমণ। ঈদের ব্যস্ততার মাঝেও যে এত সুন্দর ভ্রমণ করতে পারবো কখনো কল্পনাও করি নাই। যমুনা নদীর পাড় যে এত সুন্দর তা আমার কল্পনার বাহিরে ছিল। আর এখানে খাওয়া দাওয়ার জন্য টুকটাক অনেক দোকানপাটি ছিল। এরই মধ্যে ভাইয়ারা আইসাই বলতেছে আগে আমরা গোসল করবো, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল আর বাতাসও ছিল। ভাইয়ারা গোসল করতেছিল আর আমি এদিকে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ এখানে আমার ফার্স্ট টাইম আসা হয়েছে আর কখনো আমি আসি নাই, সেই হিসেবে আমি ঘুরতেছিলাম আর দেখতেছিলাম আশেপাশে সবকিছু। দেন ভাইয়াদের গোসল করা শেষ, এখন ভাইয়ারা বলতেছে গোলামের হোটেলে খাবে। গোলামের হোটেল নামটা শুনে আমার খুব অদ্ভুত লাগছে, যাই হোক ব্যাপার না। এখানকার খাবার নাকি খুবই মজা, তারা নদীর পাড় থেকে টাটকা টাটকা মাছ ধরে এনে রান্না করে সার্ভ করে, আসলে খুবই মজা ছিল। যাই হোক আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন।